বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু কথা বলতে চাই যা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। একবার নিজের মনকে প্রশ্ন করুন, শেষ কবে আপনি নিজের স্বপ্নের জন্য সত্যিই লড়াই করেছিলেন? শেষ কবে ব্যর্থ হওয়ার পরও উঠে দাঁড়িয়েছিলেন? আর শেষ কবে নিজেকে বলেছিলেন আমিই পারবো? জীবন কখনোই সহজ ছিল না, আজও নয়, ভবিষ্যতেও হবে না। কিন্তু একটি বিষয় সবসময় সত্য, কঠিন সময় মানুষকে ভাঙার জন্য আসে না, বরং শক্তিশালী করার জন্য আসে। অনেক সময় আমরা এমন মানুষের জন্য অপেক্ষা করি যারা আর কখনোই ফিরে আসবে না। এমন মানুষকে ভালোবাসি যারা আমাদের মূল্যই দেয় না। আর যাদের ভালোবাসা নিঃস্বার্থ তাদের আমরা অবহেলা করি। তাই নিজের সুখের চাবি কখনো অন্যের হাতে তুলে দেবেন না। মনে রাখবেন, ফিরে আসে তারা যারা শুধু রাগ করে চলে যায়, কিন্তু যারা ভেঙে যায় তারা আর ফিরে আসে না। তাই সম্পর্কের চেয়ে বড় কখনো অহংকারকে হতে দেবেন না। জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বিশ্বাস। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু একবার বিশ্বাস হারিয়ে গেলে তা ফিরিয়ে আনতে বছরের পর বছর লেগে যায়। তাই এমন কাজ করুন যাতে মানুষ আপনার নাম শুনে নিশ্চিন্তে বিশ্বাস করতে পারে। যদি কিছু শিখতে চান, মানুষের কষ্ট বুঝতে শিখুন। যদি কিছু দিতে চান, কাউকে সময় দিন। আর যদি কিছু ছাড়তে চান, নিজের অহংকার ছেড়ে দিন। কারণ ক্ষমা দুর্বল মানুষের কাজ নয়, ক্ষমা করতে পারে সেই যার মন সত্যিই বড়। মনে রাখবেন, জীবনে শান্তিতে থাকার দুটি পথ আছে। যাদের ভুলতে পারেন না তাদের ক্ষমা করুন, আর যাদের ক্ষমা করতে পারেন না তাদের ধীরে ধীরে ভুলে যান। কারণ ঘৃণার আগুনে অন্য কেউ নয়, প্রথমে নিজেকেই পুড়তে হয়। বন্ধুরা, পৃথিবী সফল মানুষকে দেখে হাততালি দেয়, কিন্তু তার সংগ্রামের গল্প খুব কম মানুষই জানতে চায়। সবাই ফল দেখে, কিন্তু ফলের পেছনে থাকা অগণিত ব্যর্থতা, অপমান, একাকিত্ব আর চোখের জল দেখতে পায় না। একটি বীজকে যদি বিশাল গাছে পরিণত হতে হয়, তবে তাকে প্রথমে মাটির অন্ধকারে থাকতে হয়। তেমনি মানুষকেও সাফল্যের আগে অনেক কঠিন সময় পার করতে হয়। তাই অন্ধকার সময়কে অভিশাপ নয়, প্রস্তুতির সময় হিসাবে দেখুন। কখনো নিজের সঙ্গে অন্যের তুলনা করবেন না। আপনার পথ আলাদা, আপনার সময় আলাদা, আপনার গল্প আলাদা। অন্যের গতিতে নয়, নিজের গতিতে এগিয়ে চলুন। আজ যদি আপনার পকেটে টাকা না থাকে, তবুও হতাশ হবেন না। আর যদি কেউ আপনাকে সম্মান না দেয়, তবুও ভেঙে পড়বেন না। আর যদি আপনার পাশে কেউ না থাকে, তবুও থেমে যাবেন না। কারণ ইতিহাস সাক্ষী, অনেক মানুষ একা শুরু করেছিল, কিন্তু একদিন পুরো পৃথিবী তাদের চিনেছে। সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, নিজের মনের ভেতরে। প্রতিদিন নিজের অলসতা, ভয়, সন্দেহ আর হতাশার বিরুদ্ধে লড়াই করতে হয়। যে এই লড়াইয়ে জিতে যায়, তাকে পৃথিবীর কোনো শক্তিই হারাতে পারে না। সময়কে সম্মান করুন, কারণ হারানো টাকা ফিরে আসতে পারে, কিন্তু হারানো সময় কখনো ফিরে আসে না।
প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন। একদিন সেই ছোট্ট ছোট্ট পরিবর্তনই আপনার জীবনে সবচেয়ে বড় সাফল্য হয়ে দাঁড়াতে পারে। জীবনে এমন দিন আসবে যখন মনে হবে সব শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তেই নিজেকে বলবেন, এটা আমার শেষ নয়, এটা আমার নতুন শুরুর দিন। মনে রাখবেন, ঈশ্বর হয়তো আপনাকে সব কিছু সঙ্গে সঙ্গে দেন না, কিন্তু তিনি কখনো পরিশ্রমের মূল্য নষ্ট হতে দেন না। তাই ফলের চিন্তা না করে নিজের কাজ করে যান। আপনার বাবা মায়ের ত্যাগ কখনো ভুলবেন না। তারা হয়তো নিজের স্বপ্ন পূরণ করতে পারেননি, কিন্তু আপনার স্বপ্ন পূরণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাদের মুখের হাসি আপনার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। অন্যকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। সত্যিকারে বড় মানুষ সেই হয় যে অন্যকেও সঙ্গে নিয়ে এগিয়ে যায়। বন্ধুরা, আজ একটি প্রতিজ্ঞা করুন। অতীতের কষ্ট আপনাকে দুর্বল করবে না, বরং আরও শক্তিশালী করবে। ব্যর্থতা আপনাকে থামাবে না, বরং নতুন শিক্ষা দেবে। মানুষের কথা আপনাকে ভাঙবে না, বরং আরও দৃঢ় করবে। সবশেষে শুধু একটি কথা বলবো, আপনি যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়ান। আপনি যতবার ব্যর্থ হবেন ততবার নতুন করে চেষ্টা করুন। কারণ বিজয় তারাই হয় যে শেষ পর্যন্ত হাল ছাড়ে। মনে রাখবেন, আপনার বর্তমান পরিস্থিতি আপনার শেষ পরিচয় নয়। আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, আপনার সততা এবং আপনার অদম্য ইচ্ছাশক্তি একদিন আপনার প্রকৃত পরিচয় হয়ে উঠবে। তাই আজ থেকে শুরু করুন। অভিযোগ নয়, কাজ করুন। অজুহাত নয়, চেষ্টা করুন। ভয় নয়, সাহস বেছে নিন। আর নিজের মনকে প্রতিদিন বলুন, আমি হার মানব না, আমি থামব না, আমি আমার স্বপ্ন পূরণ করার ইচ্ছাই মেতে উঠব। ধন্যবাদ।